হ্যাঁ হ্যাঁ সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে জন্মাষ্টমী, তো তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়। তো সেই পুজোর উপলক্ষে আমি আজকে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। তোমাদের সবটুকু পুজোটাই দেখাবো, কিন্তু তার আগে তোমরা দেখে নাও আমি জন্মাষ্টমীতে আমার গোপালের জন্য আমি কি কি শপিং করে নিয়ে এসেছি। লটস অফ শপিং, গোপালের কিছু জিনিস বাদ যায়নি। তোমরা দেখো আর দেখে অবশ্যই বলবে যে সেই জিনিসগুলো কেমন হয়েছে। আর তোমাদেরকে তো সবটাই বলি, সবটাই জানাই, তো সেই জন্যে আজকে বলছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে। আর তোমরা তাহলে দেখতে থাকো আমি কি কি কিনেছি, তোমরা দেখো তাহলে। হ্যাঁ, এই পালক, গোপালের পালক, দুটো পালক কিনেছি। এই যে গোপালের বিছানা, এটা হলো আমাদের সাথে, যেহেতু গোপালের সাথে নারায়ণও বসেন সেই জন্য নারায়ণের ধুতি। আর এটা গণেশের ধুতি, আমি গণেশের জন্যও নিয়েছি। আর এই যে এটা আসন, এটা দোলনায় পাতবো। আর এটা হলো পাখা, পাখাটা কেমন হয়েছে, খুব সুন্দর না? এটা নতুন দেখছি। এই পাখাটা দিয়ে গোপাল সোনাকে হাওয়া করা হবে। আর এই যে এটা হলো লক্ষ্মী মায়ের হার, আর এটা নারায়ণের হার। আর এটা যে গোপালের মুকুট। আর এই যে সব থেকে প্রিয় জিনিসটা, গোপালের বাঁশি। আর এই যে গোপালের পালা, আর গোপালের চুল, গোপালের হার। এটা লক্ষ্মী নারায়ণকে যেহেতু বসাই, এটা লক্ষ্মী ঠাকুরের জামা, ঘাগরা তোমরা বলতে পারো। আর এটা এনেছি গোপালের সাজানোর জন্য তোরণ। আর এটা গোপালের অষ্টোত্তর শতনাম বই। আর এটা এনেছি দুটো বড় বড় আসন পাতবো বলে। আর এই যে এটা একটা বড় আসন, অনেক বড়। আর এই যে কানের, গোপালের কানের। আমি গোপালের জন্য সব ব্লু কালার ম্যাচিং করে এনেছি। দেখো ব্লু, দেখেছো ব্লু। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গোপাল সোনার ড্রেস। এই যে এটা একটা কটনের নিয়েছি, এটা চান করে উঠে পড়াবো। আর এটা একটা ঝকঝকে চকচকে নিয়েছি, পিঙ্ক অ্যান্ড ব্লু কম্বিনেশনে, ম্যাচিং। এই একটা নিয়েছি, এটা সন্ধ্যাবেলা বার্থডে পার্টিতে পরাবো। তাহলে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার গোপালের শপিং। তো এইগুলো যদি যখন সাজাবো আর পুজো হবে সেগুলো তোমরা দেখতে পাবে। আশা করি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? চলো তাহলে দেখা যাচ্ছে নেক্সট কি হয়। তাহলে তোমরা তো সব ডেকোরেশনের আইটেমগুলো দেখেই ফেলেছো, তো সেইগুলো দিয়ে আমি খুশি, শশী, ঋষি তিনজনে মিলে ডেকোরেশন করতে শুরু করে দিলাম। আর ওরা আমাকে অনেক অনেক হেল্প করেছে। আর এইটা তো দেখতেই পাচ্ছ, এই কৃষ্ণ ঠাকুরটা বহু পুরনো কৃষ্ণ ঠাকুরের ছবি।
এইটা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা প্রায় ধরো 20 বছর ধরে পুজো করে আসছেন। তো আমার তখন বিয়েও হয়নি, তো এই ছবিটার সাথে আমাদের বহু পুরনো আবেগ জড়িয়ে রয়েছে, যার জন্য এই ছবিটাকে আমরা বাদই দিতে পারি না। এই ছবিটাকে চেষ্টা করি একটু সুন্দরভাবে সাজিয়ে পুজো করার। তো সেই জন্যে আমি একটুখানি ঠাকুরকে সাজিয়ে দিলাম। আমি এতে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি, তোমরা চাও যদি পোস্টার কালারও ইউজ করতে পারো। ঠিক আছে, তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুরকে এখন সাজাচ্ছি, আর ওইদিকে খুশি, শশী, ঋষি অন্য কাজে আমাকে হেল্প করছে। আমার তো সাজানো হয়ে গেল ঠাকুর। এবার ঠাকুরকে আমি তার নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করে দিলাম। তো এবার আমি গোপাল সোনাকে, নারায়ণ, লক্ষ্মী মাকে সুন্দরভাবে ভালো করে চান টান করিয়ে দোলনায় বসিয়ে দেব। আর তোমরা যেই জামা কাপড়গুলো দেখেছো সেই জামা কাপড়গুলো পরিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে এখানে বসিয়ে দিলাম। তোমাদের ঠাকুরকে দেখতে কেমন লাগছে? আশা করি অবশ্যই ভালো লাগবে। আর দেখো গোপালকে মিষ্টি লাগছে, তাই না? আর গোপাল সোনা খুবই ভালোভাবে সেজেগুজে তার দোলনায় বসে পড়েছেন। তো দেখো এখানে গোপালের এইটা দেখছো, এই গোপালটা হলো আমার জায়ের দিদিভাইয়ের। তো আমাদের এরকমভাবেই পুজো হয়। তারপরে খুশি বলল ফল কাটবে, ও ফার্স্ট টাইম ফল কাটলো, বেশ ভালোই কেটেছে। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি সুন্দরভাবে সমস্ত ফলগুলো কেটে ফেলবে। আর এই যে চলে এসেছে ঋষি আর দিদিভাই, কিছু খাবার তৈরি করে নিয়ে এসেছে ঠাকুরের ভোগের জন্য। তো সেইগুলো ঠাকুরকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সমস্ত জিনিস সাজিয়ে রেখে দিয়েছি, ঠাকুর মশাই আসবেন আর তার নিজের মতো করে পুজো করবেন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অল টাইম বাচ্চাদের ফেভারিট কিছু স্ন্যাক রেখেছি, আর গোপালের পছন্দের ফুলুরি হয়েছে, এখানে ক্ষীর, লুচি সমস্ত কিছু হয়েছে। আমি একে একে তার মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, দিয়ে এই আলপনাটাও এঁকে ফেলেছি, একটু বাকি ছিল। তারপর আগে ভোগের মধ্যে তুলসী পাতাগুলো দিয়ে তারপরে আলপনাটাকে কমপ্লিট করলাম। তাহলে বন্ধুরা এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর খুশি হাই করে দাও মাম্মি। হাই। খুশিও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছে। ঘড়িতে যখন 7টা বাজবে তখন ঠাকুরমশাই আসবেন আর আমাদের পুজো স্টার্ট হবে, তোমরা সেটা দেখতে পারবে। চলো তোমাদের ফাইনালি আমাদের পূজা ডেকোরেশনটা তোমাদেরকে দেখি। চলো কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ তুমি এখন কি পড়ছো মা? ও অষ্টোত্তর শতনাম, এই যে হ্যাঁ এখন তো ঘড়িতে সন্ধে 6:45 বাজে। কিছুক্ষণের মধ্যে ঠাকুরমশাই চলে আসবেন। ঠাকুরমশাই টাইম দিয়েছিলেন 7টার সময়। তো এখন তো সব প্রস্তুতি ফাইনালি হয়ে গেছে সব কিছু। তাও একটু ঠাকুরকে বারবার দেখতে ইচ্ছা করছিল, খুব সুন্দর লাগছিল বলে। বেশি বড় আলপনা অবশ্য দিইনি। এখানে দেখো শাশুড়ি মা পড়ছিলেন অষ্টোত্তর শতনাম,
আর শ্বশুর মশাই বসে বসে শুনছিলেন। আর এটা আমাদের ঠাকুর ঘরের, তার আগে এটা আমাদের ঘর, তার মধ্যে ছবি। আর এখানে খুশি আর খুশির বন্ধু দুজনে মিলে সিনথেসাইজার বাজাচ্ছিল। আর এখানে শশী বসে বসে ঘন্টা বাজাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি বাজাচ্ছ? বলছে আমি ঘন্টা বাজাচ্ছি মা। তো ও ঘন্টা হাতে তুলে নিয়েছে বাজাবে বলে। এখনও অপেক্ষা করে যাচ্ছি, ঠাকুরমশাই আসেননি, কিছুক্ষণের মধ্যে অবশ্যই চলে আসবেন। তো দেখো, দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এলেন। এবার পুজো স্টার্ট হয়ে গেল। এবার আমরা সবাই মিলে পুজোতে বসে পড়লাম, পুজো দেখতে শুরু করে দিলাম। আমাদের ঠাকুরমশাই বহু পুরনো ঠাকুরমশাই, উনি আমাদের প্রত্যেকটা বাড়ির পুজো করেন, খুব ভালো পুজো করেন। এখানে সবাই চলে এসেছে আমাদের বাড়িতে পুজো দেখতে। এখানে ঋষি, খুশি, শশী ওরা তো ভীষণ এনজয় করছে। আর এখানে শশী বসে রয়েছে ঠাকুমা দাদুর মাঝখানে, সেখানে বসে ঠাকুরের পুজো দেখছিল। তো পুজো দেখতে দেখতে হঠাৎই ওর কি হলো, তখন ও একটুখানি ওখান থেকে উঠে পড়ে একটু দুষ্টুমি করছিল। ঠিক আছে, অবশ্য কোনো ব্যাপার নয়। তারপরে আবার বসে বসে পুজো দেখেছে, তো বাচ্চা সেই জন্যে হয়তো। তো সবাই মিলে আমরা বসে বসে মন দিয়ে পুজো দেখেছি, তোমরাও দেখো। দৈব কিরা কির নাম নয়নে রমণী জ্যোতির্ময় নাম রাখে যজ্ঞ বল মুনি পত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখির নাম দেব বিশ্বম্বর। আজকে আমাদের জন্মাষ্টমীর পুজোটা খুব ভালোভাবেই হলো, সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে। ঠাকুরের ডেকোরেশন, ঠাকুরের ভোগ, আর বাচ্চারা তো খুবই এনজয় করেছে সবাই মিলে। এইভাবে আমাদের জন্মাষ্টমীর দিনটা কেটে গেল। সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা, কি হচ্ছে নাকি মারামারি করছো কেন? এরা সবসময় মারামারি করে না, এটা তো নর্মাল। নো কাটো, নো কাটো, তাই না? এটা তো নর্মাল। এরা দুজন সব সময় ফাইটিং করে। যাই হোক, আবার ভালোবাসে, খুব ভালো। তো এইভাবেই চলছে আমাদের রোজকার দিন। রোজকার দিন তোমাদের সাথে শেয়ার করতে আমি পারি না, কিন্তু কিছু কিছু টাইম, কিছু কিছু অকেশন তোমাদের সাথে, কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তার জন্য এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গোপাল সোনা সবাইকে যেন ভালো রাখে। আর আবার জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা, টাটা বলে দাও, টাটা, বাই। এই যে গোপাল সোনা, গোপাল সোনাও তোমাদেরকে টাটা বলে দিচ্ছে, দেখো। টাটা, গুড নাইট, অনেক অনেক শুভেচ্ছা।